পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির অসহায় এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে একই এলাকার মোবারক হোসেন নামের এক ব্যক্তি দলবল নিয়ে অসহায় পরিবারের চলাচল পথটি বন্ধ করে দেয়। ঘটনার পরপরই থানা পুলিশকে জানানো হলেও অদৃশ্য কারণে পুলিশ ঘটনাস্থলে যাননি। আমার বাপ্তারা 5 ভাই, ও হয়েছে এক নজির আহমদ আর আলী আহমদের সত্তার মালিক, আর আমি হচ্ছে আব্দুল সোবান কিল্লে নিয়ে রমিজ আহমদের সত্তার মালিক। আবার নজির আহমদতে মেয়ে আছে, ছেলে নাই, এদের ফটো হয়েছে আমি এরকম করে আমার হিসেব করে এখন আর এসে বিএস একটু কমাচ্ছে, বিএস সংশোধনের জন্য ও মামলা করছে। তাহলে আমি তো এইটা জবাব দিচ্ছি। তারপরে মামলা তাদের বলছে যে সংশোধন হইলে তুমি যদি পাও আমরা চলে যাবো। আমরা খাই দেয়া খুই দেয় কেন কিছু দেখতেছে আজকে, মানে শুধু নির্যাতনই করতেছে স্যার, বুঝলেন? এরা নির্যাতনই করতেছে শুধু। আমাদের বউ ছেলে, আমরা পুকুরে বাড়িতে যাইতে ছেলে লাগা দিছে, আমার ছেলে গালাগালি। আজকে সকালে গেছি গোসল করতেছি, এক ছেলে গালাগালি করে, বুঝতে পারছেন? আর বৈঠক বলছে কেন 15-16 বার বৈঠক মানবো বলছে, বলে উড়ে যাই চলে যাই। কিন্তু আর এসে আমাদের নামে সব কিছু ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নাই। মানে না, থানা তো কাগজ দেখাইছে, মুন্সিনি তার বল তোমার বক্ষ কথা আমি আসছি তো। তখন ওরা যখন আমার মুন্সি সাইডে বুঝে দিতেছে সব এসাই বুঝে তোমার কাছে তো কি আর কি জায়গা নেই এখানে। এরা তো যেটা বলছে তুমি একটা কাগজ দেখানো, তখন একটা দেখাইছে বর্গা চাষা 100 না বর্গা আমার দাতা ছেলেকে দিছিল, 100 না দান না দিলে জরিফানা দিবে শোন। এইটা হয়তো এইটা দিয়ে জায়গা হয়নি। এইটা ঠান্ডা বলতেছে শুধু। আজকে কি করছে বলেন? আজকে বলছে যে ওই ডাবলটা দিয়ে দিছে, বুঝছেন? সকালে বাইরে এসে ওর ছেলে আমি গোসল করতেছি ওইখানে। আপনারা বাধা দেন নাই? বাধা দিব দা চুরিল ওই খিলে খিলে দেখছেন না ওর অবস্থা কি করতেছে। তবে বানো নেই। জানা গেছে দীর্ঘদিন ধরে জঙ্গলখাইন ইউনিয়নের আব্দুল মালিকের পরিবারের সঙ্গে একই এলাকার প্রভাবশালী মোবারক হোসেনের পরিবারের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় একাধিকবার বৈঠক হলেও কোনো সুনহা হয়নি। সর্বশেষ গত বৃহস্পতিবার থানায় বৈঠকের দিন ধার্য ছিল। বৈঠকে মোবারক হোসেন না গিয়ে শুক্রবার সকালে 20 থেকে 30 জন লোক নিয়ে চলাচল পথটি বন্ধ করে অবরুদ্ধ করে রাখে। শুক্রবার দুপুরে বিষয়টি 333 নম্বরে ফোন করে সেনাবাহিনীর পটিয়া ক্যাম্পকে অবহিত করা হয়। আমার স্বামী মারা যাওয়ার পরে আমাকে সবাই আমার শ্বশুর জায়গাতে ঘর বানিয়ে দিচ্ছে, সবাই সাহায্য করে। তো এখন আমি এখানে থাকতেছি তো এখানে অনেকে ওই পাশের ইয়াটা মোবারক হোসেন এটা আমাকে অনেক ভয় দেখাচ্ছে। আমার দেওয়ালে দুম বাড়ি দিচ্ছে, দেওয়ালটা ভেঙে ফেলতেছে, তো মারি ফেলতে বলো, আরো বলো তোমার স্বামী কেউ মারছে, তোমাকেও মারি ফেলবো, এরকম বলতেছে। আপনার স্বামী কোথায়? আমার স্বামী মারা গেছে। আমি ছোট ছোট মেয়ে নিয়ে আমি থাকি, আমি এখানে কিভাবে নিশ্চিত থাকবো এটা। আপনার নাম কি? শারমিন সুলতানা। আচ্ছা আচ্ছা, মানে এটাতে এই ঘরে থাকেন না আপনি? হ্যাঁ, আমি এখানে থাকি। আমার সব সময় বড় বড় ছোট এটা। আচ্ছা আচ্ছা, আমি বের হতে পারতেছি না। আমাকে সবাই একটু যেখানে তারা রান্না করছে এখানে আমার ছিল লাকড়ি ঘর। আমি ওরা বলতেছে যে মুরব্বীরা সীমানা ব্যাখ্যা করছে বলে তুই ওকে সীমানা ব্যাখ্যা করবি, তোকে সোজা করে দিই। তো আমি ওকে সোজা করে দিয়ে আমার হাঁটার জায়গাটা রাখছে। এখন কয়েকদিন আগে হাঁটার জায়গাটা নেড়ে দিচ্ছে ফাঁকা দেওয়াল দিয়ে। আমি আইনের আশ্রয় নিছি, আইনের কাছে গেছি, আইনের থেকে নোটিশ আসছে, ও কোনো বাধা মানে নাই। ইউনিয়ন বোর্ড থেকে বাধা আসছে, মানে নাই, ওই যাবে। আজকে সকালে সামনে দিয়ে দেওয়ালটা তুলে দিচ্ছি, যেদিকে বের হবো আমি। আপনি তো দেখছেন দরজাটা। আমি কিভাবে এখানে নিশ্চিত থাকবো, কিভাবে আমি আমার মেয়েকে নিয়ে বসবাস করবো, এটা আপনারাই। আপনারা প্রশাসনের কাছে গেছিলেন কখনো? অনেকবার গেছি, আমরা অনেকবার গেছি। আপনার কাছে অনেক এখানে সামাজিক বৈঠক অনেকবার হয়েছে, উনি বৈঠক মানে না। বৈঠক বসবো মানবো বলে বটেনি, উঠে যাই আবার বৈঠক। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন থেকে এইসব চলতেছে। আমার বারবার হচ্ছে বৈঠক বসে সামাজিকভাবে, কিন্তু উনি হচ্ছে মানে না। প্রত্যেকবার আমার আব্বুর গায়ে ওঠে, আমার বড় আব্বুর গায়ে ওঠে, এমনকি বারবার হত্যা করতে গেছে। আপনার বড় আব্বুকে? আব্দুল মালিক। আব্দুল মালিক। আচ্ছা আচ্ছা, আপনার আব্বার নাম? উনি তো এখন মৃত। আচ্ছা আচ্ছা। তারপর 6 বছর হচ্ছে এখন এই ঘর বাঁচছে। তখন সবাই মিলে বিভিন্নভাবে সমস্যাটা সমাধান করে। তারপর আমাদের ঘরটা বাঁচছে। আমার নানু ভাই দাঁড়িয়ে
এরপর এতদিন চুপ ছিল, হঠাৎ বিগত কয়েক মাস ধরে বিভিন্নভাবে আমাদেরকে, আমাদের পরিবারের কেউ বাইরে বের হইতে পারতেছে না, বিভিন্ন উস্কানিমূলক কথা বলতেছে। কারা বলতেছে এটা? এরা কারা? ছেলেকে নাম কি? মুবাশশির এই কোথায় করে, কোন কলেজে? ফুলান সালেম। আচ্ছা আচ্ছা। বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলতেছে। তারপর যখন বারবার বাধা দিচ্ছে, এদিকে আমাদের হাঁটার রাস্তা আছে পিছনে, ওটাও ব্লক করে দিছে। বারবার যখন পিছনে পুকুর আছে যেখানে আমরা ব্যবহার করি, সেটা অবধি বন্ধ করে দিচ্ছে। যখন প্রথমে বাধা দিছে শুনে নাই, এরপর নোটিশ আসছে বিভিন্ন ধরনের, তাও শুনতেছে না। বারবার উনি গায়ের শক্তি দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এখন আপনারা কি চান সেটা বলেন। আমরা সমাধান চাচ্ছি, আমি শান্তিতে বসবাস করতে চাই। ছেলে মেয়েদেরকে নিয়ে নিশ্চিত থাকবে, এটা আমরা শান্তি চাই। আমরা বিভিন্নভাবে আমার বোনদের জোরো নাই, আমার টাকা পয়সা আমাদের গায়ে জোরো নাই, টাকা জোরো নাই যে হত্যা করার, আমরা অসহায়, আমাদের পাশে কেউ নাই। বারবার হত্যা করাচ্ছে। আমার আব্বুকে নাকি কেমনে মারছে আপনারা? উনি বলতেছে দেয় আমরা ঘুষি দিছে দে, রাত্রে তখন 3টা বাজে উঠছে, তখন আমার গুণ করতে দেখছে সেদিন মারা গেছে। মুবারক হোসেন, উনি ঘুষি বলতেছে মারছে এরা সিনা আমার করে। আব্বুকে মেরে ফেলছে। ওই ও বুঝাইটা কথা বলছে, এটা মারছে তো আমার ভাই সিনাবারে যখন মারছে, এটা যখন লাগতে যখন 3টা বাজে, তখন আমরা মেডিকেল যখন নিয়ে কয়েক মৃত্যু গেছে। আজ আমার তো শেষ করে দিই। স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মান্নান বাবুল ও মোহাম্মদ হাসান জানিয়েছেন, জোরপূর্বক চলাচল পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্পকে লিখিতভাবে জানানোর কথা রয়েছে। নিউজ ডেস্ক NL24। এখানে যে